পূর্ব মেদিনীপুর জেলার 248 জন প্রশিক্ষণবিহীন শিক্ষকের অবিলম্বে প্রশিক্ষণের দাবিতে বিক্ষোভ ডেপুটেশন। দীর্ঘ কয়েক বছর ধরে আনট্রেন্ড শিক্ষকদের ট্রেনিং না দেওয়ার ফলে শিক্ষকরা যেমন আর্থিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তেমনি ছাত্রছাত্রীরা উন্নত মানের শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন। বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে আনট্রেন্ড শিক্ষকদের ট্রেনিং এর দাবি বারে বারে জানানো হলেও বিষয়টি কোনো আমল দেওয়া হয়নি। এমনকি গত বছর রাজ্য শিক্ষা দপ্তরে এই বিষয়ে শিক্ষকদের সমস্ত তথ্য সংগ্রহ করলেও ট্রেনিং এর ব্যবস্থা করা হয়নি। এই পরিস্থিতিতে শিক্ষকগণ আদালতে দ্বারস্থ হলে গত 20শে জুন 2024 মহামান্য আদালত হাইকোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে 2/7/2024 অনুযায়ী ট্রেনিং সংক্রান্ত নির্দেশিকা জেলায় জেলায় এসেছে, কিন্তু সেই তালিকাতে 14টি জেলার নাম থাকলেও 9টি জেলার নাম বাদ গেছে, যার মধ্যে রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা। এই পূর্ব মেদিনীপুর জেলার তালিকাযুক্ত 248 জন আন্ডার শিক্ষক তাদের ট্রেনিং এর নির্দেশিকা না আসায় মঙ্গলবার দুপুরে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে পূর্ব মেদিনীপুর জেলার জেলা বিদ্যালয় পরিদর্শক প্রাথমিক অফিসে ডেপুটেশন দেওয়া হয়। এ বিষয়ে যদি কোনো সদুত্তর না পাওয়া যায় এই লড়াই আন্দোলন ধারাবাহিকভাবে চলবে, এমনটাই জানান বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য সতীশ সাউ। আজকে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির পূর্ব মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে প্রাথমিক বিভাগ জেলা পরিদর্শক অফিসের মানিকতলাতে আমরা বিক্ষোভে সামিল হয়েছি। আপনারা সকলেই হয়তো জানেন যে 2017 সালের পর থেকে এ রাজ্যে অপ্রশিক্ষিত অর্থাৎ আনট্রেন্ড টিচারদের কোনো ট্রেনিংয়ের ব্যবস্থা হয়নি। ট্রেনিং না হওয়ার কারণে তাদের চাকরি জীবনের যেমন একটা অনিশ্চয়তার বিষয় থেকে যায়, আবার আর্থিক দিক থেকেও তারা চূড়ান্ত ক্ষতিগ্রস্ত হন। অন্যদিকে ট্রেনিং পাওয়ার পরে যে উন্নত পাঠদান শিক্ষকরা করতে পারেন ছাত্রদের উদ্দেশ্যে, সেটা থেকেও তারা ছাত্রছাত্রীরা বঞ্চিত হয়। বারে বারে শিক্ষকরা ব্যক্তিগতভাবে তারা যেমন ডিমান্ড করেছে জেলা পরিদর্শকের কাছে ট্রেনিং করানোর জন্য, আমরা সমিতির পক্ষ থেকে এই জেলার ডিআইয়ের কাছেও ডিমান্ড করেছি, দাবি করেছি। আবার সমিতির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকেও রাজ্যের শিক্ষা দপ্তরের কাছে বিকাশ ভবনে আমরা বারে বারে দাবি জানিয়েছি। এমনকি করুণাময়ীতে প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছেও দাবি করেছি যে এ রাজ্যে হাজার হাজার প্রশিক্ষণহীন শিক্ষকরা, তাদের প্রশিক্ষণের ব্যবস্থা হবে না কেন? আপনারা সকলেই হয়তো জানেন 2012-14, 14-16 এবং 17-19 তিন দফাতে ট্রেনিং হয়েছে। 1 বছরের ব্রিজ কোর্স হয়েছে, 6 মাসের স্পেশাল কোর্স হয়েছে, যা ডিএলএডের সমতুল ডিগ্রি। তাহলে এখন 17 সালের পর 7 বছর অতিক্রান্ত হতে গেল, শিক্ষকদের ট্রেনিং হবে না কেন? দীর্ঘদিনের প্রতিবাদ। অন্যদিকে হাইকোর্টের রাজাশেখর মান্তার যার যে নির্দেশিকা বেরিয়েছে 20শে জুন, সেখানে বলা আছে অবিলম্বে ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে। সেই ধাক্কা খেয়ে রাজ্য সরকারের শিক্ষা দপ্তর নড়ে চড়ে বসে 25শে জুন আধিকারিকদের নিয়ে তারা সভা করেন। সেই সভা থেকে যে রেজলিউশন করে, তার থেকে 2রা জুলাই একটা নির্দেশিকা প্রকাশিত হয়। সেই নির্দেশিকাতে পরিষ্কারভাবে উল্লেখ আছে, আপনাদের দেখাতে পারি আমরা সেই নির্দেশিকা, যে অল ডিস্ট্রিক্টের টিচাররা সেখানে ট্রেনিংয়ের সুযোগ পাবে। তাহলে আমরা যখন দেখছি নির্দেশিকাটা হাতে পৌঁছচ্ছে, জেলার চেয়ারম্যান ডিআই বা আমরা পাচ্ছি, সেখানে দেখা গেল এ জেলার 14টা জেলা, এ রাজ্যের 14টা জেলার ট্রেনিং এর জন্য নাম এসেছে, 9টা জেলার কোনো নাম নেই। তাহলে পূর্ব মেদিনীপুর জেলার এরকম 248 জন শিক্ষক শিক্ষিকা প্রশিক্ষণহীন, যারা প্রতিদিন উদ্বেগের সঙ্গে দিন কাটাচ্ছেন, তারা ট্রেনিং পাচ্ছেন না, আর্থিকভাবে বঞ্চিত হচ্ছেন, চাকরি নিয়ে অনিশ্চয়তা, এটা কখনো আমরা মেনে নিতে পারি না। তাই বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি আজকে জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছে আমরা প্রতিবাদপত্র, দাবিপত্র নিয়ে এসেছি। আগাম জানিয়েই তিনি এখানে উপস্থিত নেই, উনি যোগাযোগ করেছিলেন। আমরা বলেছি আপনাকে এখানে উপস্থিত হই সশরীরে ট্রেনিংয়ের আমাদের দাবি শুনতে হবে, সদুত্তর দিতে হবে। প্রসঙ্গক্রমে এইটুকুই বলে রাখি, 2012 সালে যখন 2 বছরের ট্রেনিংয়ের নির্দেশিকা এসেছিল এই জেলার বাইরে 1200 জন শিক্ষককে, অন্যান্য জেলায় তার বিরুদ্ধেও বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি টানা 3 ঘন্টা 4 ঘন্টা এই অফিসে অবরোধ করে রেখেছিল। দাবি ছিল যে ট্রেনিংদের এই জেলায়, শিক্ষকদের এই জেলাতেই ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে। তারপরে আমরা দেখেছি সংশোধিত নির্দেশিকা রাজ্য সরকার বার করতে বাধ্য হয়েছিল। আমরা মনে করি যে বঞ্চিত শিক্ষক, তাদের পাশে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি যেমন আছে, এ রাজ্যের এই জেলার সমস্ত শিক্ষক শিক্ষিকারাও আছেন। আমরা মনে করি তারাও আজকে প্রতিবাদে সামিল হচ্ছেন। যদি সদুত্তর না পাওয়া যায় এই লড়াই আন্দোলন ধারাবাহিকভাবে চলবে, আমরা সেই লড়াইতেই সামিল হয়েছি। আমরা আজকে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে এ জেলায় আনট্রেন্ড টিচাররা প্রশিক্ষণের তালিকায় নেই, এর প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এই বর্ষেই তাদের ট্রেনিং করানো হোক, এই দাবি জানাতে ডিআইয়ের নিকট এসেছি। আপনারা হয়তো জেনেছেন গত 16ই জুন হাইকোর্টের রাজশেখর মান্তার বেঞ্চের রায়ে
রাজ্য সরকার গত 2রা জুলাই যে অর্ডার বের করেছে ট্রেনিংয়ের 2017 পর যাদের ট্রেনিং নেই যে শিক্ষকদের, সেই ট্রেনিংয়ের তালিকায় আমরা দেখছি যে রাজ্যের 14টা জেলার নাম আছে, কিন্তু পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ 9টি জেলার নাম এই তালিকায় নেই। অথচ কয়েক হাজার শিক্ষকের ট্রেনিং ওই 14টা জেলায় হয়েছে ব্যবস্থা, কিন্তু আমরা দেখছি এই জেলায় মাত্র 248 জন শিক্ষক রয়েছে। অথচ এই জেলায় ডায়েট আছে, ট্রেনিং কলেজ আছে কেলোমাল। এই টিচারদের ট্রেনিংয়ের ব্যবস্থা করাই যেত। তাহলে আজকে আমাদের এই শিক্ষা দপ্তরের গাফিলতিতে এই শিক্ষকরা যেমন অর্থনৈতিকভাবে বঞ্চিত হচ্ছেন, আবার ট্রেনিং না পাওয়া ছাত্রছাত্রীরাও উন্নত মানের শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। ফলে আজকে আমরা গত সপ্তাহে ডিআইকে ইন্টিমেশন দিয়ে এসেছি, কিন্তু ডিআই নেই আজকে। আমরা তার অপেক্ষায়, তিনি না আসা পর্যন্ত এখান থেকে ছাড়ব না, এবং এই টিচারদের ট্রেনিং নিয়ে যথোপযুক্ত ব্যবস্থা না নেওয়া পর্যন্ত আমরা এখানে আজকে থাকব। না, আমরা অ্যাকচুয়ালি 2002 সালে আমরা 1 বছরের ট্রেনিং করেছিলাম। তারপরে আমরা পরীক্ষা দিয়েছিলাম এবং আমরা দীর্ঘ আন্দোলনের পর 2019 সালে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী মোতাবেক আমরা 2019 সালে আমরা শিক্ষক হিসেবে নিযুক্ত হই। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে নিয়োগ হওয়ার পর থেকে আমরা বিভিন্নভাবে দপ্তরে আমরা যোগাযোগ করেছি আমাদের ট্রেনিং নেওয়ার জন্য। বিশেষ করে কেন্দ্রীয় সরকার যখন জারি করলো যে 2 বছর অবশ্যই সবাইকে ট্রেনিং নিতে হবে, সেই জন্য আমরা যোগাযোগ করেছিলাম। কিন্তু যোগাযোগ করা সত্ত্বেও কি এসআই, কি ডিআই, কি চেয়ারম্যান অফিসে যোগাযোগ করা সত্ত্বেও তারা কিন্তু কোনো রকমভাবে তারা আমাদেরকে ট্রেনিং নেওয়ার জন্য কোনো রকম ব্যবস্থা করে না। এবং রিসেন্ট 20 জুন যখন বিচারপতি মান্থার নির্দেশ অনুযায়ী যখন জানতে পারলাম যে সমস্ত জেলার, পশ্চিমবাংলার সমস্ত জেলার নন ট্রেন যারা রয়েছে টিচার, তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা নির্দেশিকা দিয়েছে, সেই অনুযায়ী আমরা দেখলাম যে পূর্ব মেদিনীপুর সহ 9টা জেলা বাদ দিয়ে বাকি 14টি জেলার কিন্তু তারা লিস্ট বের করেছে যারা যারা নন ট্রেন টিচার রয়েছে। কিন্তু আমাদের জেলার বিশেষ করে পূর্ব মেদিনীপুর জেলার 248 জন নন ট্রেন টিচার রয়েছে। কিন্তু সেই জন্য আমরা কিছুদিন আগে আমরা ডিআই অফিসে এসে আমরা ইন্টিমেশন দিয়েছিলাম যে আমরা এই বিষয়ে আমরা কথা বলতে চাই এবং কেন আমরা এই তালিকার মধ্যে আমরা আসছি না। সেই জন্য আমরা আজ নন ট্রেন টিচারদের পক্ষ থেকে ডিআই অফিসে এসেছি এবং আমাদের কথা জানাতে এসেছি। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, জেবি লাইভ নিউজ। মার্বেল হাব, ডিজাইন ইওর ড্রিম হাউস। আমাদের পরিষেবা, আমাদের এখানে সমস্ত মার্বেল ও গ্রানাইট আসে রাজস্থান থেকে। এছাড়াও আমাদের এখানে রয়েছে ইতালিয়ান মার্বেলের সম্ভার। আমাদের কাছে রেক, জনসন এবং বিভিন্ন নামি দামি কোম্পানির টাইলসের বিপুল সম্ভারও রয়েছে। শুধু ভারতীয় ডিজাইন নয়, আমাদের এখানে রয়েছে ইতালিয়ান মার্বেলের সম্ভার। মার্বেলের ঘাঁটি রাজ্য, রাজস্থান থেকে আসা সমস্ত ধরনের মার্বেল ও গ্রানাইট পাওয়ার সেরা ঠিকানা মার্বেল হাব। শুধু মার্বেলই নয়, আমাদের এখানে রয়েছে টাইলসের নামি দামি কোম্পানির বিপুল সম্ভার। তাই আর দেরি নয়, আপনার স্বপ্নের বাড়িকে সাজাতে বিশ্বাসযোগ্য ও আপনার সাধ্যের মধ্যে মূল্য ও উন্নত মানের মার্বেল পাওয়ার একমাত্র ঠিকানা মার্বেল হাব। আজই আসুন আমাদের শোরুমে। আমাদের ঠিকানা চাটরা শহীদ মাতঙ্গিনী বিডিও অফিসের পাশে, বুড়ারিহাট, পূর্ব মেদিনীপুর। যোগাযোগ করুন এই ফোন নম্বরে 9002804201 এবং 6295537518 এই নম্বরে। সোনার গহনা কিনতে চাইছেন কিন্তু বিশ্বস্ত দোকান খুঁজে পাচ্ছেন না, তাই তো আর ভাবনা চিন্তার প্রয়োজন নেই। আজই আপনার প্রয়োজনে চলে আসুন আমাদের শোরুমে। নিউ মহাপ্রভু জুয়েলার্স অ্যান্ড ওয়ার্কস, বিশ্বস্ততার একমাত্র ঠিকানা। আপনার সাধ্যের মধ্যে সোনার গহনা পাওয়ার একমাত্র ঠিকানা। হলমার্কের সোনার গহনা অর্ডার অনুযায়ী তৈরি করা হয় ও নিত্য নতুন মডেলের সোনার গহনা পাওয়া যায়। এছাড়াও কম দামে খাঁটি গ্রহরত্ন, রূপোর গহনা, শাখাপলা সহ সোনা ও রূপোর সমস্ত জিনিস সাধ্যের মধ্যে দিয়ে থাকি। আমাদের ঠিকানা মিলননগর, পশ্চিম বাজার, সোনাপেত্তার টোল প্লাজার নিকট, গোবিন্দপুর, পূর্ব মেদিনীপুর। আমাদের ফোন নাম্বার 8016055885 অথবা 7001738190। বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, পদুম বসান, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556 এই নম্বরে।